নমস্কার বন্ধুরা, রানু রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি। আম দুটোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আম দুটোর খোসাটা ছাড়িয়ে নেব। আমি দুটো আম নিয়েছি, আপনারা চাইলে আরও আমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। 6টা 5টা যেমন যতটা পরিমাণ বানাবেন। আম দুটোকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আম দুটোকে গ্রেট করে নেব। তার জন্য এখানে একটা গ্রেটার নিয়েছি, এতে আমি আমটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে ছোট ছোট টুকরো করেও নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এইবার আমি আটি দুটোকে ফেলে দিলাম। আমের পরিমাণটা যত দেবেন, কাঁচা আমের জেলিটাও ততটা বেশি হবে আপনাদের পরিমাণে। আমি উনুনটা জেলে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম এই বাটির মাপে 4 বাটি জল, কারণ এটা আস্তে আস্তে কমতে কমতে অল্পতে দাঁড়াবে, সেই জন্য আমি 4 বাটি জল দিলাম। চার বাটি জল দিয়ে দিলাম। এবার যে আমটা গ্রেট করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে জাল দিয়ে ভালো করে ফুটিয়ে আমি আমটাকে সিদ্ধ করে আমের যে রসটা আমি বার করে নেব। এটাকে জাল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিই। আমটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, জলটা অনেকটা কমে গেছে। এবার আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনি দিয়ে আমি ছেঁকে এর রসটা বার করে নেব। এইভাবে আমি ছেঁকে পুরো রসটাই বার করে নেব। আমের দানাগুলো যেন নিচে না পড়ে যায়, সেই জন্য আস্তে আস্তে রসটাকে এইভাবে নাড়াচাড়া করে রসটাকে বার করে নিতে হবে। আর এই যে আমটা, এটাকে ফেলে দেব না, এটাকে চাটনি করে খেয়ে নেওয়া হবে। দেখুন বন্ধুরা, জলটা কমে কতটা হয়েছে আপনাদের মেপে দেখাচ্ছি। আমি 4 বাটি জল দিয়েছিলাম, 1 বাটি। এখনো খুব গরম আছে। দু বাটি, আর অল্প একটু হয়েছে, তার মানে জলটা কতটা কমে গেছে দেখুন। আবার এটাকেও আবার ফুটাতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ মতো চিনি। 1 কাপের থেকে একটু বেশি দিলাম, বড় কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর দিলাম স্বাদ মতো একটু লবণ। আর এখানে আমি দেব ভিনিগার। আমি 2 চামচ ভিনিগার দিয়ে দেব। ভিনিগারটা দিলে এই কাঁচা আমের জেলিটা অনেক দিন ভালো থাকবে, অনেক দিন রেখে আপনারা খেতে পারবেন, নষ্ট হবে না। আর এটা যেহেতু কাঁচা আমের, সেই জন্য সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। এবার ভালো করে একসাথে জাল দিয়ে নেব। এটাকেও জাল দিয়ে পরিমাণটা কমিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, জাল দিয়ে দিয়ে এটা আমার তৈরি হয়ে গেছে। ঠিকঠাক তৈরি হয়েছে কিনা বোঝার জন্য আমি এখানে একটু থালার মধ্যে একটুখানি নিয়ে নিলাম। দেখুন আপনাদের দেখাচ্ছি।
এই দেখুন হাতে লাগছে চ্যাট চ্যাট করে, এটা সুতোর মতো। এটাকে এইভাবে কাত করলে এটা গড়িয়ে যাচ্ছে না। দেখুন তার মানে এটা ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি ওটাকে নামিয়ে নেব। একটু সামান্য ঠান্ডা করে নিলাম। এখানে আমি একটা কাঁচের শিশি নিয়েছি, কাঁচের শিশির মধ্যে ওটাকে আমি এবার রেখে দেব। একটু ঠান্ডা হওয়ার পর কাঁচের শিশির মধ্যে ভরতে হবে। আমি পুরোটাই কাঁচের শিশির মধ্যে ভরে দেব। দেখুন বন্ধুরা, আমি কাঁচের শিশির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সারা রাত্রি রেখে দেব, তারপর আপনাদেরকে পরের দিন দেখাবো। তো আমি আবার পরের দিন ফিরে আসছি। পরের দিন দেখুন বন্ধুরা, এটা আমার ভালোভাবে সেট হয়ে গেছে। আপনাদের আমি দেখাচ্ছি পরের দিন সকালে। এই দেখুন, এটা কাত করছি তাও এটা পড়ে যাচ্ছে না। এটা আমার ভালোভাবেই হয়ে গেছে। এই দেখুন এখানে আমি পাউরুটি নিয়েছি। পাউরুটির মধ্যে দিয়ে দিলাম এটা। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর অনেক দিন রেখেও খেতে পারবেন।